দর্শক আপনারা দেখতে পাচ্ছেন গতকাল প্রবল ঝড় বৃষ্টি এবং শিলাবৃষ্টির জেরে এই যে তালগাছটি পুকুরের মধ্যে উপড়ে পড়ে রয়েছে এবং এই যে একটা তার দেখতে পাচ্ছেন এখানে হাইলাইন তারের উপরে কিন্তু এই তালগাছ পড়ে রয়েছে ঘন্টা দুয়েক আগে। তো এই যে পুকুরটা রয়েছে মূলত দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাট বেনিপুর পুকুর বেড়ে একটি গ্রামের মধ্যে। তো এখানে যে হাইলাইনের তারের উপরে এই গাছটি পড়ে রয়েছে আর এই ঠিক তার পাশে আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু লোক যাতায়াত করে আর যে কোনো মুহূর্তে এই তালগাছ এই লাইনের জেরে দুর্ঘটনা ঘটে যেতে পারে। তবে এখানকার যারা গ্রামবাসী রয়েছেন তারা ইলেকট্রিক অফিসে কমপ্লেন করেছেন, কিন্তু এখনও পর্যন্ত ঘটনাস্থলে ইলেকট্রিকের কোনো আধিকারিক তারা কিন্তু এসে উপস্থিত হয়নি। তো আমরা কথা বলবো আমাদের এই যে গ্রামবাসীরা রয়েছে তারা কি বলছেন। কখন থেকে এই ঘটনা ঘটেছে? এই ঘটনা ঘটেছে ঘন্টা দুই আগে থেকে। এই তালগাছটা পড়েছে ঘন্টা দুই আগে। হ্যাঁ, তারের ওপর পড়েছে হাই লাইনের। হ্যাঁ, এবং এখান থেকে রাস্তা আছে, পুকুরের মধ্যে পড়েছে, রাস্তা আছে, খুব একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে যে কোনো মুহূর্তে। হ্যাঁ, তাই এখন এই মানে ভিডিও মানে অফিসে খবর দিয়েছে, তারা তো এসে পৌঁছায়নি। ঘন্টা দুই হয়ে গেল, দেড় দু ঘন্টা হয়ে গেল। এখন আচ্ছা এসে এই যে পৌঁছায়নি। এই যে এই হাইলাইনটি এসছে মূলত দক্ষিণ বারাসাত যে আতাশুরা মিশন আছে সেই মিশন থেকে গোকর্ণী প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র মোড় পর্যন্ত একদম মাঠের উপর দিয়ে এই লাইনটি চলে গিয়েছে। তো এখানকার মানুষ যারা তারা অভিযোগ করছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই